শহরের ফুসফুস বলে খ্যাত। আমরা দেখছি বিভিন্ন সরকারের আমলে সেইখানে কিন্তু বৃক্ষ নিধন অভিযানই চলে, দুর্বৃত্তরা করে। তা সরকার যখন গাছ লাগানোর কথা বলে, আমরা আগে বলবো বৃক্ষ নিধনটা আগে বন্ধ করুন। কারণ আপনি একটা পাত্রে যদি পানি ভরতে চান, তলা ফুটে রেখে ওই পানি কিন্তু কোনোদিনও ভরবে না। গাছ লাগানোর উদ্যোগকে স্বাগত জানাই, কিন্তু আগে বৃক্ষ নিধন বন্ধ করতে হবে, দখলদারিত্ব বন্ধ করতে হবে, স্থাপন বন্ধ করতে হবে। আমি আজকের এই দিবসে একটা মডেল আপনাদের মাধ্যমে সরকারকে বলতে চাই, তারা জনগণের সামনে তুলে ধরুন। এই যে ওসমানী উদ্যান দেখছেন, ওসমানী উদ্যানকে কিন্তু আপনারা দেখবেন যে ওইখানে কাগজে কলমে বলা আছে ওসমানী উদ্যানে 11,000 গাছ আছে, কিন্তু গুনে দেখলে 11,000 গাছ পাবেন না। তাহলে এই গাছকে নিয়েছে, আমরা তো কেউ নেইনি, আপনি আমি তো নেইনি, তাহলে সরকার রক্ষা করতে পারেনি। আমি বলবো সরকার মডেল হিসাবে ওসমানী উদ্যানের 11,000 গাছ আগে রক্ষা করুক, লাগাক, ওইখানে যে অপ্রয়োজন স্থাপনা বন্ধ করুক, ঠিক তারপরে অন্যান্য জায়গায় এই ধরনের গাছ রক্ষা করুক, তারপরে গাছ লাগানোর কাজটা করুক। তাহলে প্রাকৃতিক অক্সিজেন উৎপাদন অব্যাহত রাখবে, আমাদেরকেও এই ধরনের আন্দোলন করতে হবে না। কিন্তু যতক্ষণ না পর্যন্ত এই অধিকার আদায় হচ্ছে, আমরা ততদিন পর্যন্ত প্রাকৃতিক অক্সিজেন রক্ষা আন্দোলন অব্যাহত রাখবো।